সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এই যে বড়মের জন্য রুটি বানিয়ে প্যাক করে দিয়েছি, আর এই যে বেগুন ভাজা দিদির বাড়ি থেকে দিয়েছিল কালকে। গতকাল হচ্ছে আসার সাথে সাথে বেগুনি খেয়ে নিয়েছি, আর একটা বেগুন ছিল তার একটু ভাজা করে দেবো, ওই তেল কড়াতেই ফ্রাই করে দিচ্ছি। বেগুনি করেছিলাম। ছোট মেয়ে তো খায় না, আর ও টিফিন নিয়ে যাবে না, কারণ ওর তো পরীক্ষা চলছে আর আজকে লাস্ট দিন। ও টিফিন খেয়ে যাবে, মানে রুটি আর চা করে দেবো, পিনাট বাটার দিয়ে খেয়ে চলে যাবে। এমনিতেও ছোট মেয়ে বেগুন খায় না, বড় মেয়ে একটু বেগুন ভাজা ভর্তা এগুলো খেতে ভালোবাসে। আর এই যে চা হয়েছে, চা টকবক করে ফুটছে, বন্ধ করে দিয়ে ছেঁকে একটু রেখে দেবো, ঠান্ডা হলে খেতে ওদের সুবিধা হবে। গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর শরীরটা একদম ভালো নয় কদিন ধরে, একা খুব পরিশ্রম হচ্ছিল, চোখ মুখগুলো ফোলা ফোলা আছে, সিঁদুরটাই হয়ে গেছে, তাকে ঠিক করব, তারপরে ফ্রেশ হব, মানে স্নান হয়ে গেছে। আর স্নান করে রেডি হয়ে তারপরে যাব। আর এদিকে ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, শুধু বেগুন ভাজাটা ওদিকে বসছে। আর চিমনিটা চলছিল না, তাই আওয়াজ হলো, তাই মিউট করে দিয়ে আবার দুবারা ভয়েস দিচ্ছি। আর ওদিকে দেখো আমি বেগুন ভাজা করছি। আর বেগুন দেখে না আমার বড় মেয়ে খুব খুশি, ও একটু চুলকায় জিভ, তাও খেয়ে নেয়। ওর বেগুন ভর্তা পোড়া মানে খুবই ভালোবাসে। তো ওই জন্য আমি ফটাফট করে মানে চলো ওগুলো রেডি হতে হতে আমি একটু ফ্রেশ হয়ে এলো। সব কাজ সরে গেছে, জল ফল ঢালা সামনের ধারে করে দিয়েছি, এসে শুধু উপরটা ঝাঁটাবো, পুজো করবো। রাধে রাধে। এখন পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। চলে আসার পরে আর আসা যাওয়ার ভিডিও করিনি, কারণ এখন না প্রচুর কুয়াশা, আর মেয়ে দুজন থাকে তো, ছোট মেয়ে থাকলে একদম ভিডিও করতে দেয় না, ভয় পায়। ও দুজন থাকে তো, আর রাস্তাঘাটে যেভাবে গাড়ি চলে না, ওই জন্য আর ভিডিও করা হয় না। একা থাকলে যে একজন থাকে সেই ভিডিও করে। পুজো আমার হয়ে গেছে, আর মেয়েকে যখন স্কুলে দিয়েছি না, পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার, মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হবে। এত হাওয়া চলছে বাইরে, তুলসী গাছের কাছে প্রদীপ দিতে পারছি না, এত হাওয়া চলছে। চলো, প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। ব্রেকফাস্ট করবো, আবার আজকে বড়মশাই যাবে মেয়েকে আনতে, 11:30 ওর পরীক্ষা শেষ হবে। আজকে শরীর টানছে না, সকালে গেছিলাম, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আজকে বৃহস্পতিবার, মাথাটা ধুতে পারলাম না, দেখি কালকে ধুবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে, কদিন বড়মশাই বাড়িতে ছিল না। এই যে দিদির বাড়ি থেকে তাদের গাছের কি বড় বড় পেঁপে আর বেগুনগুলো দেখেছে, এর চেয়ে বড় বেগুনটা বেগুনি করে নিয়েছি, আর এইটারই ভাজা করে দিয়েছি মেয়েকে। আরও বেগুনটা একটু ভালোবাসে, আর পেঁপেগুলো সত্যি খুব বড় বড়, আর আমাদের আলু খাওয়া হয় না, যার জন্য পেঁপেটা একটু বেশি লাগে এখন। তো বড়মশাই বললো কিছু না দাও, পেঁপেটা দাও। আর হয়েছিল এই যে নেবুর মতন, কিন্নুর মতন, খুব মিষ্টি টক। আর এই ফুলকপি, অনেকগুলো ফুলকপি তুলেছিল, বড়মশাই বলছে আমি নেবো না, একটাই নিয়ে যাব। তো বলে ঝগড়া চিৎকার চেঁচামেচি হচ্ছিল, দিয়ে এই ফুলকপিটা নিয়ে এসছে। আর এই পেঁপে, এই যে বিট, এগুলো সব বয়ে নিয়ে এসে, ও বইতে পারছে না, সত্যি ওর পায়ে ব্যথানো, যার জন্য ও নিতে পারছিল না। তবুও আমার দিদি জোর করে দিয়েছে, এইসব বলে তুমি আরও কিছু নিয়ে যাও। কত বড়ি পাঠিয়েছে, এটা হচ্ছে কলাই ডালের বড়ি, এগুলো দিদি দিয়েছে। এটা হচ্ছে মাসকলাই মশলা বড়ি, এই বড়িগুলোর খেতে খুব ভালো লাগে, কি ঝাল। আর এটা হচ্ছে মায়ের বড়ি, এটাও সেম মাসকলাই, আর হচ্ছে ওদের বাগানের মুগ ডাল, আর এটা হচ্ছে মা বিউলি ডাল পাঠিয়েছে। আর এটা হচ্ছে দিদির বড় মেয়ের ব্রাহ্মণ ঠাকুর, তাদের তেজপাতা, তাদের আরও কিছু বলছিল, তো দিয়ে বলছে দেখ আমার পায়ে ব্যথা। আর এটা হচ্ছে নেবুর মশলা দিয়ে আচার, এটা দিদি খুব সুন্দর করে। আর এটা হচ্ছে মায়ের চাল ভাজাটা খুলে দেখালাম না, মা আরও 1 ডব্বা দিয়েছিল, বলছে আমি কি করে নিয়ে যাব, আমি পারবো না নিয়ে যেতে। আর দিয়েছি এই যে নারকেলের ছই বানিয়ে, আমাকে প্রত্যেকবারে যখনই যাই এইগুলো নিয়ে আসে, বা মা গেলে মা নিয়ে আসে। আর এটা 1 কন্টেনার ভরে দিয়েছে, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। কি নিয়ে এসছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এগুলো ধুয়ে নেব এবার, তারপরে আবার দুপুরে রান্নাবান্না করব। বড়মশাই খেয়ে, কারণ পুজো করে আসতে না দেরি হয়েছে, বড়মশাই ব্রেকফাস্ট করেই মেয়েকে আনতে চলে গেছে। ফুলকপি বিনস কেটে নিয়েছি, মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ কষা তরকারি করব। এই ফুলকপিটাও দিদির বাড়ির, আর আমাদের অল্প একটু ছিল, দিয়ে মিক্সড করে এটা বানিয়েছি। কত বড় ফুলকপি, আরও রেখেও দিয়েছি। আর এদিকে দেখো মটরশুঁটি, জিরা, শুকনো লঙ্কা, সব হলুদ দিয়ে ফোড়ন দিয়ে টমেটো দিয়েছি। আর বাঁধাকপি, পেঁয়াজের পরিবর্তে বাঁধাকপি অল্প ছিল, সেইটা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর মশলার জন্য আদা আছে, টমেটো আছে, জিরে আছে, পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো কি বানিয়েছি, আজকের বানাবো হচ্ছে কড়াইশুঁটি
কড়াইশুটির কচুরি, আবারও খেতে ইচ্ছে করলো। তো একটু কড়াইশুটি আমি তো অন্যরকম বানাই, ওই সব কড়াই ফড়াই করে না সেদ্ধ করে পেস্ট করে নিয়ে দিয়ে সত্তু দিয়ে এটা মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আটা জোয়ান দিয়ে তেল দিয়ে রেডি করেছি। এরপরে দেখো বানাতে চলে এসি, মেয়েও স্কুল থেকে চলে এসে পুর ঢুকিয়ে ভাজা শুরু করেছি। মেয়ের আজকে দেরি হয়েছে, তো আসতে তো বললো আমি মা একটু ভাজবো। আমি একটু ভাই ফেলেছিলাম ভিডিও করব বলে, বলে তুমি আমার ভিডিও করো, আমার ভিডিও করো, অথচ মুখ দেখাবে না, বলে আমি তোমার কাজ করে দিচ্ছি, আগে আমার ভিডিও দেখো। আমি বাবা কোথায় তেল পড়ে যাবে হাতে দিয়ে, বলো আচ্ছা আমি ছেড়ে দেখাচ্ছি। ও একটা ছাড়লো, তেল ফেলে দিকে ছুটেছে। আর আমি ছোট কড়াই একটু ভাজতে ভালোবাসি, তো ওই জন্য লোহার কড়াটা পরিষ্কার করে ওইটাই ভাজছি। তারপরে একটা একটা করে, বেশি ভাজবো না, বড় মেয়ে যখন আসবে তার জন্য ভাজবো। এটা ওদের জন্য দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। এবারে আমারটা নিয়ে আমি বসে পড়েছি। ফুলকপি মটরশুঁটি বিনসের কষা কষার তরকারি, দিদির হাতের লেবু আচার আর কড়াইশুটির কচুরি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো। আর শীতকাল এখন খেতে পাচ্ছি না গো, বড় বসাইরও সুগার ছিল, বড় মেয়েরও সুগার ধরা পড়েছে, এখন আর আলু খেতে পারি না, বড় কষ্ট মেয়েটাকে নিয়ে আমার। আমি এদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ বানানোর জন্য এসছি, আর আমার মেয়ে ওখানে এত কুমফোর করছে, হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। আর মেয়ে কদিন ধরে বলছিল মা একটু বানাও না গো, নতুন আলু, ওর সুগারের জন্য আমি আর বানাতে পারছিলাম না। তো নর্মালি বাড়িতে কর্নফ্লাওয়ার আর ময়দা ছিল না, আটা দিয়েই, ময়দাটা আমাদের খুব কম খাওয়া হয়। আলু হালকা সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সব মাখিয়ে আগে প্রথম একটু ভেজে নিব, তারপরে আবার একটু ঠান্ডার পরে আবার তেলে দিয়ে এই যে ভেজে নেবো। সবগুলো ভাজার পরে আবার দুবারা আমি একে যখন খাবো তখন একটু ভাজবো। এখন তো সন্ধ্যাবাতি দিয়েই আমি এটাকে একটু ভেজে রেখে দেবো, মানে 50% ভেজে রেখে দেবো। যখন খাবো তখন আবার দুবারা ভাজলে তখন একদম বাজারের মতন ক্রিস্পি হয়ে যাবে। এত আমার আড়ম্বর দরকার নেই, বাড়িতে আটা দিয়েও ভেজে নেবে না, সত্যি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। পরে ভয়েস দিচ্ছি, দারুণ টেস্টি হয়েছিল। আর সাথে আছে না বিট আর গাজরের তরকারি ছিল, মানে ভাজা ছিল, সেইটা দিয়ে একটু পকোড়া করে নিলাম। আর সাথে আছে মুড়ি আর ওই পড়া ভাজা। আমার নয় ঝুড়ি ঝুড়িগুলো খেতে ভাল লাগে, একটু বেসন বেশি হয়েছিল, সেইগুলো তেলের মধ্যে দিয়েই ভাজা করেছি। আর এই যে দেখো লঙ্কার চপ, 4-5টা লঙ্কা ছিল, আর তার চপ, এই যে চিপস, এগুলো সব ভেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এইসব ভাজাভুজির কাজ করলে না আটা ফাটা গুঁড়ো প্রচুর পড়ে, আর আমার পায়ে একটু লাগলে আমার একদম ভালো লাগে না। আমি সারাক্ষণ শুধু ঝাঁটাতে থাকবো রান্নাঘরে। রাত্রে জানি যে রাত্রে ঝাঁটাতে নেই, কিন্তু এই যে আটার কাজ হয়েছে না, সব এই যে নোংরা পোংরা পড়বে, মুড়ি ভুড়ি, তো ভাজাভুজি করলে ঘর তো একটু নোংরাই হবে, রান্নাঘর ফর একটু কাচড়া হবে। এই জন্য পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়ে তারপরে যাব, খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এত টাইলসের ঘরে ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। তোমরা যারা এখনো নতুন বাড়ি করছো না, তারা একদম এই টাইলস বসাবে না, হচ্ছে না নেট করা ঘর অনেক ভালো, জল ঢেলে ধুতেও পারবো। শালা পাকুয়া ঘরে গেছে। আগে এরকম আইডিয়া থাকলে আমি এই টাইলস বসাতাম না। শালা এক তো ঠান্ডা ঠান্ডা, উপরন্তু শুদ্ধ নোংরা হয় ঘরটা। সেই সন্ধ্যার পরে তোমাদের সামনে চলে এসেছি। সেই তো আমরা খাওয়া দাওয়া করলাম, মানে সন্ধ্যার টিফিন আর রাতের খাওয়া দাওয়ার একসঙ্গেই হয়ে গেছে। আজকে শরীরটা একদম ভালো লাগছে না বলে একবারেই সব কিছু করে নিয়েছি। আর কদিন ধরে মেয়েটা বলছিল যে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে, তো নতুন আলু উঠেছে তো এই জন্য করলাম। আর একটু গাজর ভাজা ফ্রিজের মধ্যে ছিল, ওইগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে একটু বড়া করে নিয়েছি, একটু মুড়ি চানাচুর চা ফা দিয়ে একবারে 9টা 9:30টার দিকেই খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে সব কিছু কাজকর্ম করে ধোয়া পোছা করে তারপরে এখন মেয়েরা পড়ছে, আমি বসে বললাম চলো ভিডিওটা এন্ডটা করে নিই। আর বরমশাই রুটি বানিয়ে দিয়েছি, তরকারি ছিল, রুটি খেয়েছে। তো এইসব সারাদিন কী করলাম না করলাম সবটুকু শেয়ার করলাম। আর বাড়ি থেকে অনেক কিছু সবাই পাঠিয়েছে, মাও কিছুটা পাঠিয়েছে, দিদিও পাঠিয়েছে, সে তো আরও কিছু দিচ্ছিল বাজার, মানে তাদের সবজি চাষবাস করেছে, দিদি খাওয়ার জন্যই করেছি। সব কিছু ভরছিল, কিছুতেই নেবে না। দিদির মেয়ে ফোন করছে, বলে কাকু নেবে না, মা ছাড়বে না। দুজনের চিৎকার চেঁচামেচি, মানে ওর পায়ে ব্যথা, আর ব্যাগ কিছু ছিল না।
তো এইসব টুকিটাকি সব নিয়ে এসেছি। বড়িটা নিয়ে এসে, বড়িটা আমার খুব লাগে আর আমার খুব ভালো লাগে, যেহেতু নিরামিষ খাই না, একটু বড়ি ভাজা ভাজা তরকারিতে দিয়ে করলে আমার বেশ ভালোই লাগে খেতে। মানে বেশিরভাগ বড়ি আমি খাই, আর বড় মেয়ে এগাত্রা ভাজা খায়। বড় মশাইও এত পছন্দ করে না, আর ছোটো মেয়েও এত পছন্দ, ও তো একদম খায়ই না, জোর করলে এগাত্রা খায়, না হলে খেতে চায় না। আমার বড়ি ভাজা আমার বড় মেয়েরও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। আর 2 রকমের বড়ি দিয়েছে দিদি, কলাই ডালের বড়ি আর বিউলি ডালের বড়ি। মাও দিয়েছে, নারকেলের পুরও বানিয়ে দিয়েছে। চলছে ভালো, জমিয়ে কদিন খাওয়া দাওয়া হবে। আর আমার বড় মেয়ে বলছে, বলে বাবা তুমি আবার চলে যাও মাসির বাড়ি, দিয়ে আবার ব্যাগ ভর্তি করে সব কিছু ভরে নিয়ে চলে আসো। আর ওদিকে এত সবজির দাম কম, বলে টমেটো 1 টাকা করে, বলে এই জন্য আমি তাহলে ছাড়া গেলে ভালো, তো একটা ট্রাক ভর্তি করে নিয়ে এসে এখানে বিক্রি করে দিতাম। সারাদিন কী করলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আর বেশি কিছু করবো না, প্রচণ্ড মাথা ব্যথা করছে, একটু শুবো, শুয়ে শুয়ে ফোন দেখবো, মেয়েরা যখন ঘুমাবে তখন ঘুমাবো। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তার আগে আবার মেয়ের ক্যারাটের কম্পুটা দেখলে তো হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।